আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে সবচেয়ে সহজে এবং ভীষণ মজার সুজি আর কাঁচা আলুর দারুণ মুচমুচে মুখরোচক একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি অল্প সময়ের মধ্যে ঝটপটভাবে বানিয়ে নেওয়া যায় আর উপকরণও খুব কম লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এই রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি হাফ কাপ সুজি আর 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু 2টাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আলু 2টাকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে এই কাজটি বটি দিয়েও করে নিতে পারেন। আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আলুগুলোকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে পানি দিয়ে ধুয়ে নিব। তার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে এটাকে আমি 2-3 বার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিব। আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলা থেকে পানি ঝরিয়ে নেব। হাতের মধ্যে আলুগুলা নিয়ে এইভাবে চেপে চেপে পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলোই আমার পানি ঝরানো হয়ে গেছে। এদিকে একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। এখন জিরাটাকে আমি মিনিট খানিক ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নেব। এখন এর মধ্যে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা নাস্তাটা বেশি ঝালঝাল করতে চাইলে এর ভিতরে শুকনো মরিচের গুঁড়াটাও এড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন সবগুলা একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিছুক্ষণ জাল করে নিব। পানিটা যখন একটু কমে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত এর ভিতর থেকে পানিটা শুকিয়ে এরকম একটা ড্রো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মেশানো হয়ে গেছে। এইদিকে একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিচ্ছি।
আমি একটা চাকুতেও করে নিচ্ছি তেল ব্রাশ। এখন ওই ডোটা এই প্লেটে ঢেলে নিচ্ছি। এখন গরম গরম অবস্থায় একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে আমি সেট করে নিচ্ছি। এইভাবে চারদিকে একটু এইভাবে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এখন এই লম্বালম্বি করে চাকু দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে কেটে নিতে পারেন। আমি এইভাবে কেটে নিচ্ছি। এখন আড়াআড়িভাবে এইভাবে কেটে নেব। এই তো দেখেন নাস্তাটি দেখতে ঠিক এরকম হবে। এখন এগুলোকে ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একে একে নাস্তাগুলো দিয়ে নিব। নাস্তার এক পাশ ভাজা হয়ে গেলে এগুলাকে উল্টিয়ে দিব। আমি আবারও উল্টিয়ে নিচ্ছি। এভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এখন একটা চামচ দিয়ে তেল ছড়িয়ে উঠিয়ে নিব। এই তো প্লেটে নিয়ে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো নাস্তাই ভেজে নেব। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার আলু আর সুজির এই নাস্তাটি। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণই মজার হয় আর বানাতেও সময় কম লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করব তারা সাবস্ক্রাইব করে নেবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।